হরে কৃষ্ণ। তা আমরা অনেক দিন ধরে আলোচনা করি না, আসলে শারীরিক অসুস্থ ছিল, যার কারণে আলোচনা করা হয়নি। তো আজকে আমরা আলোচনা করব যে কোনো দেবদেবীর পূজা আসলে কি বছরে একদিন করা উচিত নাকি নিত্য দিন করা উচিত। আমাদের সনাতন ধর্ম ব্যক্তিরা তারা দুর্গা পূজা করে, কিন্তু তারা বছরে একদিন করে। তার মানে কি বাকি দিনগুলো পূজা করার দরকার নেই? অবশ্যই আছে, কিন্তু তারা করতে চায় না। ভগবদ গীতায় ভগবান সে কথা বলছেন, জানতি দেবব্রতা দেব জানি, ভূতানি জানতি ভূতের জন। ঠিক আছে, কি বলছেন? জানতি দেবব্রতা, যে দেবতার আপনি আরাধনা করবেন সেই দেবলোকে যাবেন, অর্থাৎ সেই দেবলোকে যেতে গেলে তাকে আমাকে নিত্য দিন আরাধনা করা উচিত। কিন্তু আমরা দেখতে পারি আমাদের এখন দুর্গা উৎসব চলতেছে, কিন্তু এই দুর্গা উৎসব মাত্র কয়েকদিন পূজা করার পরে তাকে বিসর্জন দেবে। বিসর্জন দিয়ে তাদের আর কোনো পূজা নেই। আদৌ কি সেটা পূজা? পূজা হচ্ছে নিত্য ভক্তি করা, নিত্য শ্রদ্ধা অর্পণ করা। কিন্তু আমরা দেখতে পারি তারা বছরে একদিন করে, আর বাকি দিনগুলো করে না কেন? না, আমাদের এরকম দুর্গা পূজা করা শাস্ত্র এরকম বলে না। কেন? বৃন্দাবনে ব্রজবাসীরাও পূজা অর্চনা করতেন, দুর্গা পূজা কাত্যায়নী পূজা করতেন। তারা নিত্য দিন পূজা করতেন, এরকম না যে পূজা করা নেই, কিন্তু তারা নিত্য দিন করতেন। কাত্যায়নী পূজা করে তারা বর লাভ করেছেন ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু আমাদের অনেক আশা আছে, অনেক বাসনা আছে, এজন্য আমাদের নিত্য দিন পূজা করা উচিত। দুর্গা দেবীর আরাধনায় করি, কালীর আরাধনা করি, শিবের আরাধনায় করি, গণেশের আরাধনা করি, আমরা যে দেবতার আরাধনা করি না কেন, শাস্ত্র সিদ্ধান্ত নিত্য দিন তাকে পূজা অর্চনা করা উচিত। তাকেই তো পূজা বলা হয়।